তু কারিমি তু রহিমি তু সামিঈ তু বাসিরি তু মুইজ্জি তু মুজিল্লি মালিকুল আরশে বজাই हमारा आइबे तू दानी हमारा आइबे तू पोशी हमारा रिस्क रसानी हमारा जुद आतई আল্লাহর বান্দার প্রতি এত দয়ালু সমাজে দুর্ভিক্ষ দেখা দিয়েছে পশু পাখিগুলো পেরেশান হয়ে গেছে আমাদের দুধের সন্তানেরা এরা শুধু রাত্রে বেলায় কান্না করে চেঁচামেচি করে ঘুমায় না মেহেরবানি করে যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেন আপনি কালিমুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করুন তওবা করুন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন উম্মতের কথা শুনে মুসা আলাইহিস সালাম সমস্ত এলাকাবাসীকে নিয়ে একটা মাঠে জড়ো হলেন বৃষ্টির প্রার্থনা করবেন সালাতুল ইস্তিসকা আদায় করে যখন তিনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে মুসা এই যে আপনি যাদেরকে এখানে দোয়া করার জন্য নিয়ে এসেছেন এদের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে 40 বছর হয়ে গেছে আজও পর্যন্ত একটা সেজদা আমাকে দেয় নাই নাউজুবিল্লাহ একটা সেজদাও দেয় নাই তার প্রতি আমি রাগান্বিত তার অশুভতার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তাকে এই মজলিস থেকে বাহির না করবা যতই কান্নাকাটি করো বৃষ্টি আসবে না গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের সমাজে গুনাহ হয় কিনা কোনো গুনার বাকি আছে যে আমরা করি না এই জন্য তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই জন্য তো বিভিন্ন সমস্যা দেখা দেয় বিভিন্ন আযাব গজব আসে আসমান থেকেও আসে সরকারি ভাবেও আসে হ্যাঁ রাজনৈতিক ভাবেও আসে শুধু ঝামেলা আর ঝামেলা সমস্যা আর সমস্যা অসুস্থতার অভাব নাই ঘরে ঘরে রুগী হাসপাতালে কোনো সিটও খালি নাই কিসের কারণে গুনাহের কারণে তো যখন গুনাহ করে তখন বৃষ্টি বন্ধ হয়ে যায় এটা আল্লাহ তাআলা বলেন বরকত বন্ধ হয়ে যাবে আকাশ থেকে আর বরকত আসবে না পড়বে না তো ওই লোকটা সে ওই মজলিসে বসা আছে মুসা আলাইহিস সালাম বলেন কে রে নাফরমান 40 বছর হয়ে গেছে একটা সেজদা আল্লাহকে দেও নাই তোমার কারণে আমরা কষ্ট ভোগ করতেছি মেহেরবানি করে এখান থেকে বের হয়ে যাও তুমি বের হইলে এখানে বৃষ্টি আসবে না হলে বৃষ্টি আসবে না তুমি একা আমাদেরকে কষ্ট দিও না এত মানুষগুলোকে তুমি এখান থেকে বের হয়ে যাও আচ্ছা বলেন লোকটা এখান থেকে বের হইলে সে ধরা খাবে কিনা সমস্ত মানুষ তো তার দিকে তাকিয়ে থাকবে ও অমুক নি এ তোর কারণে নাকি আমাদের উপর গজব আসতেছে তুই এত বড় কম বক্ত এত বড় বেহায়া যে তোর অশুভতার কারণে আজকে আমরা সমস্ত মানুষ পশু পাখি এবং সন্তানের পর্যন্ত কষ্ট করতেছি তোকে এই সমাজ ছাড়া করবো বলবো কিনা সবাই বলবে লোকটা মাথা নত করে গামছা দিয়ে চেহারা রেখে সে নিচের দিকে তাকিয়ে আছে তাকিয়ে বলতেছে আসাই তুকা আরবাইনা সানাতান ও মালিক 40 বছর পর্যন্ত আপনার নাফরমানি করেছি ফা আমহালতানি এতদিন পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিয়েছেন আমার গুনাহের কথা সমাজের মানুষের কাছে প্রকাশ করেন নাই রাত্রিবেলা গুনাহ করি দিনের বেলা গুনাহ করি মানুষের সামনে আমি একেবারে ভালো সমস্ত গুনাহ আপনি এতদিন পর্যন্ত গোপন রেখেছেন আল্লাহ আজকে কেন এতগুলো মানুষের সামনে আমার মুখটাকে আপনি খাটো করে দিবেন কেন লজ্জিত করবেন জিতুকা তাইবান ফাকবিলনি আল্লাহ তওবা করতেছি আমি যদি এখান থেকে বের হই আমার সন্তানেরা এখানে আছে
আমাকে দেখে আমার সন্তানেরা অস্বীকার করবে। আমার স্ত্রী আছে, আমার বাপ মা আছে, আমার প্রতিবেশী আছে, আমার সকল আত্মীয় স্বজন আছে, সকলে আমাকে গালমন্দ করবে। আল্লাহ, এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আপনি প্রকাশ করেন নাই, আজকে সবার সামনে আমাকে লজ্জিত করবেন না। এই কথা বলতে বলতে তার চোখের এক কোণা দিয়ে একটু অশ্রু পানি বের হয়ে যায়। পানি বের হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আকাশ থেকে গর্জন দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু করে দিলেন। দুনিয়াতে মাত্র 1 দয়া রেখে দিয়েছেন। ফাবিযালিকাল জুজই তাতারাহামুল খালাইক। এই 1 দয়ার কারণে চতুষ্পদ জন্তু, মানুষ এবং পশু পাখি তাদের নিজেদের মধ্যে পরস্পর দয়া দেখায়। একটা পশু, একটা ঘোড়া, সে যখন বাচ্চা দেয়, ওই বাচ্চা দেওয়ার পরে যখন রাত্রেবেলা ঘুমাতে যায়, তখন ঘোড়া তার 2টা খুর উপরে উঠিয়ে রাখে, যাতে করে অজ্ঞাত বশত তার এই খুরের আঘাত যেন বাচ্চার গায়ে না লাগে। ঠিক কিনা? বাচ্চার জন্য ঘোড়ার অন্তরে কত দয়া। এই 1 দয়ার কারণে মা তার সন্তানকে ভালোবাসে। দুনিয়ার সন্তান যতই গুনাহ করুক না কেন, যতই দুষ্টামি আর নাফরমানি করুক না কেন, মাতা পিতার অবাধ্যতা করুক না কেন, যখন সন্তান মায়ের কাছে পা ধরে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়, মা কিন্তু সন্তানকে ফেলে দিতে পারে না। ঠিক কিনা? ওই 1 দয়ার কারণে তার অন্তরে যেহেতু দয়া আছে, মা সন্তানকে ক্ষমা করে দেয়, তাকে আদরে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলে, বাবা আর কোনোদিন বেয়াদবি করিস না, কখনো মাতা পিতার অবাধ্যতা করিস না। পশু পাখি তার সন্তানকে মায়া করে, বাচ্চাগুলোকে মায়া করে, ওই দয়ার কারণে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখেন একটা পাখি তার বাসার মধ্যে 2টা বাচ্চা ফুটিয়েছে। তো সাহাবী ওইদিকে যাওয়ার সময় যখন বাচ্চাগুলো দেখে কিচির মিচির করতেছে, সুন্দর করে গান গায়, ওই সাহাবী বাচ্চা 2টাকে তার কাপড়ের ভিতরে পেঁচাইয়া তিনি নিয়ে চলে আসেন। বাসা থেকে যখন বাচ্চাগুলো নিয়ে আসেন, তখন ওই বাচ্চার মা যখন দেখে আমার বাচ্চাগুলো বাসা থেকে কে জানি নিয়ে যাচ্ছে, সেও ওই বাচ্চার মা ওই সাহাবীর পিছনে পিছনে উড়াউড়ি কিচির মিচির করা শুরু করে দিয়েছে, তার পিছন দৌড়া শুরু করলো। সাহাবী 2টা বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসলেন। রাসূল দেখলেন, সাহাবী যখন বাচ্চাগুলো রাসূলের সামনে রাখলেন, ওই বাচ্চার মাটাও বাচ্চাদের সাথে রাসূলের সামনে বসে আছে, কোথাও যায় না। এমনিতে তো পাখি আমরা ধরতে পারবো না, আমাদের হাতে ধরা দিবে না, কিন্তু তার বাচ্চার মায়ার কারণে সে তার বাচ্চাগুলোর সাথে একসাথে বসে আছে, উড়ে কোথাও যায় না। তার কথা হলো, যদি মরতে হয় তাহলে আমার বাচ্চার সাথে মরবো, আর বাঁচতে হলে সকলে একসাথে বাঁচবো, আমি তাদেরকে ছেড়ে পালিয়ে কোথাও যাব না। আল্লাহু আকবার। এই বাচ্চার মাটা যখন কিচির মিচির করতেছে, অস্থিরতা দেখাইতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, বাচ্চাগুলোকে তুমি ছেড়ে দাও। তুমি কি দেখো না বাচ্চাগুলোকে নিয়ে আসার কারণে তার মা কি পরিমাণ পেরেশান? তার অন্তরে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, এই কারণে আজকে সে তার বাচ্চাগুলোর জন্য এখান থেকে যায় না, এখানে সে উড়াউড়ি করতেছে, বাচ্চাগুলো ছেড়ে দাও। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখবা,
একটা পাখি তার বাচ্চাগুলোকে ধরে আনার কারণে তার অন্তরে ভালোবাসা থাকায় সে এভাবে উড়াউড়ি করতেছে, কিচিরমিচির করতেছে, বাচ্চাগুলোর পিছু ছাড়ে না। মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, তিনি বান্দাকে অত্যন্ত আদর স্নেহ ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। বান্দা যদি গুনাহ করে, নাফরমানি করে, এরপরে সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে এই বাচ্চাগুলোর মার কাছে দেওয়ার কারণে পাখিটা যে পরিমাণ খুশি হয়, এর থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। তু কারিমি তু রহিমি তু সামিঈ তু বাসিরি তু মুইজ্জি তু মুজিল্লি মালিকুল আরশে বজাই। हमारा आइबे तू दानी, हमारा आइबे तू पोशी, हमारा रिस्क़े रसानी, हमारा जूद आताई। আল্লাহর বান্দার প্রতি এত দয়ালু, এত দয়ালু। এই মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের বাবু তওবা নামক অধ্যায়ের মধ্যে 2751 নম্বর হাদিসে আল্লাহ বলেন, ইন্না রহমাতি সাবাকাত গদাবি। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখবা, গুনাহ করে আমার দুয়ার থেকে কখনো নৈরাশ হবা না। কেন হবা না? কারণ আমি যখন দুনিয়াকে সৃষ্টি করি, পুরা মাখলুককে সৃষ্টি করি, ওই সময় আমি আমার আরশের মুআল্লার মধ্যে লিখে দিয়েছি, ইন্না রহমাতি সাবাকাত গদাবি। নিশ্চয় আমার রাগ, নিশ্চয় আমার রাগ এটা দয়ার থেকে আরো অনেক কম। আমার দয়া রাগের তুলনায় বেশি। আল্লাহ কি বলেন? আমার রাগ যে পরিমাণ, এর থেকে কোটি কোটি গুণ বেশি হচ্ছে আমার দয়া। আল্লাহু আকবার। এই দয়ার কারণে আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো রাসূল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহর কথাটা শুনলেন কিভাবে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দাররা। এত মায়া কথাটার মধ্যে, এত দয়া, এত স্নেহ, এত আদর কথার ভিতরে। গুনাহ করছে, গুনাহ বান্দা কি করছে? অপরাধ করেছে। এরপরে আল্লাহ বলে কি? হে আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তার নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই আমার দুয়ার থেকে, আমার দয়া থেকে তুই নৈরাশ হইস না। আল্লাহু আকবার। আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। কি বলে? আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি আমার কাছে ফিরে আসো। তুমি জানো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমার একজন মালিক আছেন, যে মালিক ছোট বড় সকল ধরনের গুনাহ তিনি মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি দয়ালু এবং ক্ষমাশীল। তিনি ক্ষমাও পছন্দ করেন। ক্ষমা করার পরে বান্দা যেন দুনিয়াতে সঠিকভাবে বেঁচে থাকতে পারে, এই জন্য তিনি তোমার উপর দয়াও পর্যন্ত করেন। আল্লাহু আকবার। কেমন দয়ালু আল্লাহ তাআলা! এমন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন আমাদের একমাত্র খালেক। তিনি দয়ালু আল্লাহ তাআলা, এত দয়া তার ভিতরে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের মধ্যে একটা
অত্যন্ত চমৎকার একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, যেটা শুনলে গুনাহগার বান্দাদের অন্তরে একটু দয়ার আশা জাগে যে আল্লাহ কত সুন্দর করে তার গুনাহগার বান্দাকে তার দুয়ারের দিকে ডাকতে থাকেন। আহা, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহের সীমা আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সবাই যদি মিলে একসাথে গুনাহ করে, তাদের সকলের গুনাহের পরিমাণ আকাশের কিনারা পর্যন্ত পৌঁছাবে না। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, তুমি একজন বান্দা যদি এই পরিমাণ গুনাহ করো, এই পরিমাণ গুনাহ করো যে তোমার গুনাহের সীমা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরে তুমি আফসোস এবং লজ্জা নিয়ে যদি আল্লাহ তাআলার দুয়ারে আসো, 50 বছর 60 বছর অতিক্রম হয়ে গেল, তুমি একটা সেজদাও আল্লাহকে দেও নাই, তুমি নৈরাশ হইও না, আমার কাছে আসো, ইস্তেগফার পাঠ করো, গভীর রজনীতে যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে আমার দয়ার আশা নিয়ে, আফসোস এবং লজ্জা নিয়ে তুমি 2 ফোঁটা চোখের অশ্রু ফেলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে দেরি, লা গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। না তুয়া ওয়াসফে তু গুফতান কে তু দর ওয়াসফে না গুঞ্জি, না তুয়া শরহে তু করদান কে তু দর শরহে নায়াই। আহাদাল লাইসা কামিসলি সামাদাল লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তু গুই কে সাজাওয়ার খুদাই। ও বান্দা, তুমি এই পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি এই জন্য কারো কাছে জিজ্ঞাসাও করব না যে আমি কেন তোমাকে ক্ষমা করলাম। আল্লাহু আকবার। 60-70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটার জন্য আল্লাহ তাআলা কারো কাছে জবাবদিহি করা লাগবে না। তুমি কি পরিমাণ দয়ালু। আহা, এরপরে তিনি বলেন, ইয়া বনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। হে আদমের সন্তান, তুমি যদি সারা দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার দুয়ারে আসো, আর তুমি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার সাথে কাউকে শিরিক করো নাই, আমি আল্লাহর সত্তা এবং সিফাতের সাথে কোনো মানুষকে, অন্য কোনো জীবজন্তুকে আমার সাথে শরীক করো নাই, বান্দা তুমি জেনে রাখো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমিও আল্লাহ তাআলা তোমার প্রতি দয়াশীল হয়ে এই দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব। আল্লাহ কি বলেন, আমরা যদি সারা দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হই আর যদি তার সাথে শিরিক না করি, তাহলে আল্লাহ তাআলা তার ক্ষমাটাও এত বিশাল বড় নিয়ে আসবেন, তার পুরা দুনিয়া বিস্তৃত তার ক্ষমা হবে, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসা তার অন্তরে, কি পরিমাণ দয়া তার অন্তরে, কি পরিমাণ মায়া তার অন্তরে। আহা, আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 2য় খণ্ড 2760 নম্বর একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা দিনের বেলা তিনি দয়ার হাতকে প্রসারিত করে দেন, বিছায়া দেন।
আল্লাহ তাআলা দয়ার চাদর বিছায়া দেন। কেন? তিনি অপেক্ষায় থাকেন, তিনি অপেক্ষায় থাকেন যে সকল বান্দারা রাত্রিবেলা গভীর রজনীতে অন্ধকারে গুনাহ করেছে তারা যেন আল্লাহ তাআলার কাছে আসা ক্ষমা চায়। আল্লাহু আকবার। এমন দয়ালু আল্লাহকে আরো পাওয়া যাবে? আল্লাহ তাআলা তার দয়ার হাতকে বিছিয়ে দেন যাতে করে রাত্রিবেলায় যারা অন্ধকারে গুনাহ করেছিল তারা যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আর তিনি রাত্রিবেলা তার দয়ার হাতকে বিছায়া দেন। লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলাও বিছান, রাত্রিবেলাও তার দয়ার হাত বিছায়া দেন যাতে করে যারা দিনের বেলা গুনাহ করেছিল তারা যেন আল্লাহ তাআলার কাছে এসে তওবা করে। আল্লাহু আকবার। দেখছেন এত দয়ালু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এত বড় শান যে দুনিয়ার কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল, কোনো শহীদ, কোনো আম্বিয়া, কোনো মানুষের দয়া প্রয়োজন আল্লাহ তাআলার নাই। আছে আল্লাহ তাআলার? আল্লাহ একাই 100। আমরা যদি দুনিয়ার কেউই না থাকি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা সকলেই মিলে যদি গুনাহ করি আল্লাহর রাজত্বের মধ্যে চুল পরিমাণও লসও হবে না। জি আল্লাহ তাআলা একাই 100, অমুখাপেক্ষী, কোনো কিছুর দরকার নাই। সে আল্লাহ তাআলার কি প্রয়োজন ছিল যে রাত্রিবেলায় বান্দাকে ডাকবেন, বান্দা আয় না আমার কাছে, আয়, ক্ষমা চা, আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব। অপেক্ষায় থাকেন। কি দরকার ছিল আল্লাহ তাআলার? আল্লাহর কোনো দরকার নাই। এরপরেও আমাদের জন্য তার মায়া, আমাদের জন্য তার মায়া, তিনি বড় দয়া, বড় ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য বান্দাকে ভুলতে পারেন না। বান্দা গুনাহ করেছিস তো করেছিস, তোর একজন দয়ালু আল্লাহ আছে। রাত্রিবেলা গুনাহ করেছিস, আয় দিনের বেলা আমার কাছে, আমি তোর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ক্ষমা আমার কাছে চা, আমি তোকে ক্ষমা করে দিব। বান্দা দিনের বেলা আসো, রাত্রিবেলা গুনাহ করেছো, দিনের বেলা আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এত দয়ালু আল্লাহ তাআলা। এই যে দুনিয়ার নিজাম দেখতেছেন, এই দুনিয়ার নিজামের মধ্যে প্রতিদিন সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, এই সারা দুনিয়াতে মানুষের গুনাহের কারণে সূর্য আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাকে আপনি একটু মেহেরবানি করে অনুমতি দেন, আমি আজ থেকে এই গুনাহগারদের, আপনার যে সকল বান্দারা আপনার জমিনে আপনার খেয়ে আপনার দয়া পেয়ে গুনাহ করে, অনুমতি দেন আমি আর তাদের উপর আর আলো দিব না। পাহাড় প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে অনুমতি দেন, এই গুনাহগারদেরকে আমি একটু ধাক্কা দিয়ে এদেরকে পিষে ফেলি, অনুমতি দেন। নদীর পানিগুলো প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন, আপনার এত নাফরমানি জমিনে হচ্ছে আমার সহ্য হয় না, আমি এদেরকে একেবারে সব ডুবিয়ে একেবারে শেষ করে দিয়ে দেব, অনুমতি দেন। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে কি, এই যে দুনিয়াতে বান্দা সৃষ্টি করেছি, এদেরকে কি তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? কে বলেন? কে বলেন? আল্লাহ তাআলা। তো তারা বলে কি, হ্যাঁ আপনি তো সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমাদেরকে যে কাজ দিয়েছি তোমরা সেই কাজ নিয়ে থাকো, আর আমি আর আমার বান্দা বুঝবো আমাদের হিসাব, এখানে তোমরা নাক গলাইতে আইসো না। আল্লাহু আকবার। আমরা গুনাহ করি, ওরা আমাদের বিরুদ্ধে নালিশ জানায় আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ বলে আমি সৃষ্টি করেছি, তোমরা সৃষ্টি করো নাই। এটা আমার আর বান্দার বিষয়, আমি এদেরকে ইচ্ছা করলে ক্ষমা করে দিব, ইচ্ছা করলে শাস্তি দিব। তোমরা এখানে নাক গলানোর কে? যাও তোমাদের কাজ তোমরা করো, এটা আমার আর আমার বান্দার মধ্যে এটা ছেড়ে দাও। আল্লাহু আকবার। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা, হ্যাঁ কি পরিমাণ দয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তাকাররাবা ইলাইয়া তালাকাইতুহু মিন বাঈদ। যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্বীকার করে আমার কাছে তওবার উদ্দেশ্যে ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবায় খুশি হইয়া আমার আরশের স্থান থেকে, আমার আসন থেকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে আমার রহমতের কুলে উঠায়া নেই। একটা বাচ্চা, একটা সন্তান যদি তার মায়ের সাথে বেয়াদবি করে আর মা তাকে ঘর থেকে বের করে দেয়, এরপরে সে তার মায়ের কাছে ক্ষমার জন্য আসে, আয়সা তার মায়ের রাগ ভাঙাতে চায়, হাতে ধরবে, পায়ে ধরবে, মা কি করবে? চেহারা অন্যদিকে ফিরিয়ে নেবে, ঠিক কিনা? একটু রাগ করবে, অনেকক্ষণ তুষামুত করার পরে তারপরে মার মেজাজ ঠিক হবে, তাকে মাফ করবে, তাই না? অথচ আল্লাহ তাআলা তার অবস্থা হচ্ছে 80 বছরের গুনাহগার ব্যক্তিও যদি আল্লাহ তাআলার কাছে দুয়ারে ফিরে আসে আর সে শুধু একবার বলে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ বলবেন যা সব মাফ। তিনি কোনোদিনও চেহারা বান্দা থেকে ফিরায় নিবেন না। আল্লাহু আকবার। 80 বছরের গুনাহগার সেও যদি আল্লাহ তাআলার কাছে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কারো কোনো পরোয়া করেন না। আমাদের সমাজে, আমাদের মসজিদে যদি এরকম কোনো 80 বছরের বয়স্ক ব্যক্তি যে কোনো দিনও নামাজ পড়ে নাই, যার আমল নামায় একটা সেজদাও নাই, একটা রুকু নাই, দান খয়রাত নাই, একটা জুমার সওয়াব যার আমল নামায় নাই, এমন একটা ব্যক্তি যদি এই 80 বছরের পরে মসজিদে আসে, তাহলে আমরা কি বলবো? যা যা বেটা, তোর নামাজের জন্য আল্লাহ বৈশা রয়েছে, এতদিন খবর নাই, এখন মরণের ভয় ভিতরে ঢুকছে, এখন আল্লাহ তাআলার কাছে আসছো, তোমার জন্য আল্লাহ একেবারে বৈশা রয়েছে। এ কথা বলবো না আমরা এটা বলবো। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যত বেশি গুনাহ করিস না কেন, আমার কাছে আইসা একবার শুধু চোখের এক ফোঁটা অশ্রু ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চা, আমি তোকে সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি দয়া আর মানুষের কি পরিমাণ অন্তরের অবস্থা। মানুষের কাছে একবার, দুইবার, 10 বার মাফ চাইলেও মাফ করতে সে রাজি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে একবার মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দেন। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলার অন্তরে। আহা, মুসলিম শরীফের 2য় খণ্ডের 2756 নম্বর একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, যখন মৃত্যুর সময় হয়ে গেছে তখন সে তার পরিবারের লোকদেরকে ডেকে এনে বলে, আমি যখন মারা যাব তখন তোমরা হাররিকু, আমার লাশটাকে তোমরা পুড়িয়ে দিবা, ওয়াতরাহু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। এই পুরানো ছাইগুলোকে তোমরা 2 ভাগ করে, এক ভাগ তোমরা পানিতে ফেলে দেবা নদীতে, আর আরেক ভাগ তোমরা জমিনে তোমরা উড়াইয়া দিবা বাতাস। কারণ ফাওয়াল্লাহি লা ইন কাদারাল্লাহু আলাইহি লা ইউআযযিবান্নাহু আযাবান লা ইউআযযিবুহু আহাদুম মিনাল আলামিন। কারণ হে আমার সন্তানেরা, 70 বছর 80 বছরে যে পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ তাআলা মৃত্যুর উপরে তিনি যদি আমাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম হন, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে কিনা? তিনি আমাদেরকে, আমরা ছাই হই আর নদীতে ভেসে যায় আর আকাশে বাষ্প হয়ে যায়, আমাদেরকে একত্রিত করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন পুনরায়। আমরা পচে গলে হাড্ডি হয়ে গেলে, মাটির সাথে মিশে গেলেও আল্লাহ 1 সেকেন্ডও লাগবে না, আমাদেরকে আবারও একেবারে জলজন্ত একটা মানুষে রূপান্তরিত করবেন। ওই ব্যক্তি বলে, আমাকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন,
তাহলে তিনি আমাকে এমন আযাব দিবেন, এমন শাস্তি দিবেন, যে পরিমাণ শাস্তি দুনিয়ার আর কাউকে দিবেন না, এই পরিমাণ শাস্তি আমাকে একাই দিবেন। এত গুনাহ করেছি। ফালাম্মা মাতার রাজুলু, যখন লোকটা মারা গেল, ফাআলু মা আমারহুম, তার সন্তানেরা সে যা বলেছিল এমনটাই করছে, তাকে পুরাইয়া তার ছাইগুলোকে অর্ধেক করে নদীতে এবং অর্ধেক বাতাসে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখতেছেন, দেখেন না? হ্যাঁ, ফাআমারাল্লাহু আল বাহরা, আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করলেন, ফাজামাআ মা ফিহি, তার মধ্যে যে ছাইগুলো ছিটানো হয়েছিল সমুদ্র সকল ছাই একত্রিত করল। ওয়া আমারাল্লাহুল বাররা, আল্লাহ তাআলা স্থলকে জমিনকে আদেশ করলেন, ফাজামাআ মা ফিহি, তার মধ্যে যে ছড়ানো ছাইগুলো ছিল সবগুলো একত্রিত করা হলো। এখন যখন একত্রিত করার পরে আল্লাহ তাআলা তাকে আবারও মানুষে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা বলেন, লিমা সনাতা হাজা, বান্দা তুই এই কাজটা কেন করলি? তুই তো জানিস, তুই যাই হোস না কেন, ছাই হোস আর ভাস্প হয়ে যাস, আর তুই পচে গেলে হাড্ডি হয়ে যাস, আমি তো তোকে পুনরায় সৃষ্টি করতে পারি, তুই জানোস, এটা কেন করলি? আহা, ওই বান্দা বলে, মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ আপনার ভয়ে এই কাজটা করেছি, আপনার ভয় করেছি। আমি জানি যে পরিমাণ গুনাহ করেছি, আমি বাঁচার কোনো সুযোগ নাই, আপনার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ তাআলার অন্তরে তার এই কথাটা শুনে দয়া আসলো। আল্লাহ তাআলা ফাগফারাল্লাহু লাহ, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন দয়ালু হচ্ছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, বনি ইসরাইল আপনারা শুনেছেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে বনি ইসরাইল বলা হইতো। ওই বনি ইসরাইলে কিফিল নামে একটা লোক ছিল, অনেক ধনী ছিল লোকটা। তার পেশা ছিল মদ, গাঁজা, এই সমস্ত নেশা খাওয়া, আর হচ্ছে নারীদেরকে ভোগ করা। তার নেশাই ছিল এটা। তো সে এই নেশা করে রোজ তার বাসভবনে 9টা করে মেয়ে নিয়ে আসতো। কয়টা? 9টা। এক একটা মেয়েকে সে 60 দিনার টাকা দিত। তখন স্বর্ণ মুদ্রা টাকা ছিল, এখন তো কাগজের নোট চলে আসছে, তখন স্বর্ণ মুদ্রা দেওয়ার টাকা ছিল। তো স্বর্ণের টাকাকে বলা হয় দিনার, আর রূপ্য মুদ্রাকে বলা হয় দিরহাম। তো 60 দিনার যদি হয়ে থাকে, তাহলে এই 9টা মেয়েকে 60 দিনার দিয়ে আনলে আপনার মোটমাট টাকা দাঁড়ায় 540 দিনার। আর 540 দিনারে আমাদের বর্তমানে স্বর্ণের যদি দাম করা হয়, তাহলে দাম আসে 2,1.5 লাখ টাকা, প্রায় আরো বেশি হবে। হ্যাঁ, তো এই পরিমাণ টাকা সে খরচ করে 9টা করে মেয়ে তার বাসভবনে নিয়ে আসতো এদেরকে ভোগ করার জন্য। প্রতিদিন এটা করতো। তাহলে লোকটা কি গরিব নাকি ধনী? অনেক ধনী। প্রতি রোজ শুধু মেয়েই ব্যবহার করতো 2,1.5 লাখ টাকা। আর মদ, গাঞ্জা এগুলো তো আছে, আরো টাকা আছে, বন্ধু বান্ধবদের নিয়ে আরো টাকা উড়ায়। এই পরিমাণ তার সম্পদ ছিল। এভাবে তার দিন চলতেছে। হঠাৎ করে একদিন একটা মেয়েকে এসে তার ঘরে নিয়ে আসলো। যখন ওই ঘরের দরজা বন্ধ করে মেয়েটার সাথে সে তার অশ্লীল কাজ করার জন্য প্রস্তুত হইতে লাগলো, তখন মেয়েটা মাথা নিচু করে কান্না শুরু করে দেয়। কিফিল বলে, কাঁদো কেন? আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই, ডিল করে নিয়ে এসেছি, চুক্তি করে নিয়ে এসেছি, তুমি রাজি ছিলা বিদায় তো তোমাকে নিয়ে এসেছি, জোর করে তো আনি নাই, কাঁদো কেন? হে যুবক সমাজ, আজকে দুনিয়াতে ধনীপতিরা, সম্পদওয়ালারা যখন যাকাত না দেয়, তখন এই গরিব মেয়েরা, গরিব মায়ের সন্তানেরা রাতের গভীরে তাদের ইজ্জত বিক্রি করে দেয়।
দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালারা যখন আল্লাহর শাশ্বত বিধান যাকাত আদায় না করে, সদকায়ে ফিতর আদায় না করে, তখন গরিব ভাইয়ের সন্তানেরা তাদের নিজেদেরকে নিলামে বিক্রি করে দেয়। ওই মেয়েটা যখন কান্না করে, কিফিল বলে, কাঁদো কেন? আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই, চুক্তি করে নিয়ে এসেছি। মেয়েটা কেঁদে কেঁদে বলে, কিফিল, আমি কোনো বেশ্যা মহিলা নয়, আমি এই কাজ করে কখনো অভ্যস্ত না। তাহলে কেন এসেছ? বলে, আমি গরিব মায়ের সন্তান, ঘরে খাবারের ব্যবস্থা নাই, এ দারিদ্র। আর শুনে রাখো, আমি বড় গুনাহগার, আমি বড় গান্দিগি, আমার জন্য একটি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমাকে এই রাস্তা থেকে, এই পথ থেকে যেন আমাকে মুক্তি দেয়া দেন। মেয়েটা টাকা নিয়ে যখন বাড়িতে চলে যায়, এখনো ঘরের দুয়ারে এসে তার পা পৌঁছে নাই, শুনতে পাইল ওইদিকে কিফিল মারা গেছে। কিফিল মারা গেছে। সকালবেলা যখন সমস্ত এলাকার সকল মানুষেরা যায় কিফিলকে দেখার জন্যে, গিয়া দেখে তার রাজপ্রাসাদের গেটের সামনে নুরানি অক্ষরে লেখা, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফলি। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে এই রাত্রে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ জানে, সমাজের সকল মানুষ জানে এই লোকটা হচ্ছে গিয়া অশ্লীল কাজ করে, মদ গাঞ্জা খায়, তার জানাজায় কেউ আসবে? কি বলেন, আসবে তার জানাজায়? কেউ আসবে না। ওই লোকটার জানাজা পড়ার জন্য কেউই আসবে না, কারণ সে নাফরমান, সে নারীদের ভোগ করে, মদ পান করে, নেশা খায়, আল্লাহ তার নাফরমানি করে, নামাজ পড়ে না, তার নামাজে কেউই আসবে না। কিন্তু লোকটা ইন্তেকালের আগে সে তওবা করেছে, সে তওবা করেছে। এখন সে যে তওবা করার পরে, যখন কোনো ব্যক্তি তওবা করে তখন সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। তো সে তওবা করেছে, এটা মানুষের জানে না। এখন তাকে মানুষে এই ঘর থেকে লাথি দিয়ে বেইজ্জত করে তাকে ঘর থেকে বের করে দিবে, তাই না? কারণ সে গুনাহগার। কিন্তু সে তো তওবা করে আল্লাহর মেহমান হয়ে গেছেন। আল্লাহ তাআলার মেহমানকে তিনি কখনো বেইজ্জতি করবেন না। এই জন্য এই গেটের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, হে সমাজবাসী, তোমরা জেনে রাখো, কিফিলকে তোমরা ঘৃণা করবা না, কিফিলকে আমি ক্ষমা করে দিয়েছি, সে আমার মেহমান। যাও তোমরা সম্মানের সাথে, ইজ্জতের সাথে কাতার কাফন দাফনের ব্যবস্থা করে আমার কাছে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলার! এত বছর সে গুনাহ করেছে, আর মৃত্যুর আগে সে শুধু আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা অশ্রু ছেড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলার! বনী ইসরায়েলের মধ্যে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না, মানুষ পশু পাখি সবাই একেবারে হাহাকার, দুর্ভিক্ষ দেখা দিছে, ফসল উৎপন্ন হয় না, ঘরের বাচ্চারা কান্নাকাটি করে, ঘরের ভিতরে যে গোয়াল ঘরে পশু পাখি আছে ওরা চেঁচামেচি করে চিৎকার করতেছে, মানুষ সকলেই পেরেশান, খাবারের ব্যবস্থা নেই, সারা দুনিয়াতে দুর্ভিক্ষ চলতেছে। তো সমস্ত উম্মত দৌড়াইয়া হযরত মূসা আলাইহিস সালামের দ্বারে আসে। আয়েশা তারা বলে, ওগো আল্লাহর নবী মূসা, সমাজে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পশু পাখিগুলো পেরেশান হয়ে গেছে, আমাদের দুধের সন্তানেরা এরা শুধু রাত্রেবেলায় কান্না করে চেঁচামেচি করে ঘুমায় না। মেহেরবানি করে, যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি কালিমুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করুন, তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। উম্মতের কথা শুনে মূসা আলাইহিস সালাম সমস্ত এলাকাবাসীকে নিয়ে একটা মাঠে জড়ো হলেন, বৃষ্টির প্রার্থনা করবেন, সালাতুল ইস্তিসকা আদায় করে। যখন তিনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে, মুসা, এই যে আপনি যাদেরকে এখানে দোয়া করার জন্য নিয়ে এসেছেন, এদের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে 40 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত একটা সেজদা আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ, একটা সেজদাও দেয় নাই। তার প্রতি আমি রাগান্বিত, তার অশুভতার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, বৃষ্টি হবে না। যতক্ষণ পর্যন্ত তাকে এই মজলিস থেকে বাহির না করবা, যতই কান্নাকাটি করো, বৃষ্টি আসবে না। গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আমাদের সমাজে গুনাহ হয় কিনা? কোনো গুনার বাকি আছে যে আমরা করি না? এই জন্য তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই জন্য তো বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন আযাব গজব আসে, আসমান থেকেও আসে, সরকারি ভাবেও আসে, হ্যাঁ, রাজনৈতিক ভাবেও আসে। শুধু ঝামেলা আর ঝামেলা, সমস্যা আর সমস্যা, অসুস্থতার অভাব নাই, ঘরে ঘরে রুগী, ঘরে ঘরে রুগী, হাসপাতালে কোনো সিটও খালি নাই। কিসের কারণে? গুনাহের কারণে। তো যখন গুনাহ করে তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, এটা আল্লাহ তাআলা বলেন। বরকত বন্ধ হয়ে যাবে, আকাশ থেকে আর বরকত আসবে না, পড়বে না। তো ওই লোকটা সে ওই মজলিসে বসা আছে। মুসা আলাইহিস সালাম বলেন, কে রে নাফরমান, 40 বছর হয়ে গেছে, একটা সেজদা আল্লাহকে দেও নাই, তোমার কারণে আমরা কষ্ট ভোগ করতেছি, মেহেরবানি করে এখান থেকে বের হয়ে যাও। তুমি বের হইলে এখানে বৃষ্টি আসবে, না হলে বৃষ্টি আসবে না। তুমি একা আমাদেরকে কষ্ট দিও না, এত মানুষগুলোকে, তুমি এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা বলেন, লোকটা এখান থেকে বের হইলে সে ধরা খাবে কিনা? সমস্ত মানুষ তো তার দিকে তাকিয়ে থাকবে, ও অমুক নি, এ তোর কারণে নাকি আমাদের উপর গজব আসতেছে, তুই এত বড় কম বক্ত, এত বড় বেহায়া যে তোর অশুভতার কারণে আজকে আমরা সমস্ত মানুষ, পশু পাখি এবং সন্তানের পর্যন্ত কষ্ট করতেছি, তোকে এই সমাজ ছাড়া করবো। বলবো কিনা? সবাই বলবে। লোকটা মাথা নত করে গামছা দিয়ে চেহারা রেখে সে নিচের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে বলতেছে, আসাই তুকা আরবাইনা সানাতান, ও মালিক, 40 বছর পর্যন্ত আপনার নাফরমানি করেছি। ফা আমহালতানি, এতদিন পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমার গুনাহের কথা সমাজের মানুষের কাছে প্রকাশ করেন নাই। রাত্রিবেলা গুনাহ করি, দিনের বেলা গুনাহ করি, মানুষের সামনে আমি একেবারে ভালো। সমস্ত গুনাহ আপনি এতদিন পর্যন্ত গোপন রেখেছেন। আল্লাহ, আজকে কেন এতগুলো মানুষের সামনে আমার মুখটাকে আপনি খাটো করে দিবেন? কেন লজ্জিত করবেন? জিতুকা তাইবান ফাকবিলনি, আল্লাহ তওবা করতেছি, আমি যদি এখান থেকে বের হই, আমার সন্তানেরা এখানে আছে, আমাকে দেখে আমার সন্তানেরা অস্বীকার করবে, আমার স্ত্রী আছে, আমার বাপ মা আছে, আমার প্রতিবেশী আছে, আমার সকল আত্মীয় স্বজন আছে, সকলে আমাকে গালমন্দ করবে। আল্লাহ, এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আপনি প্রকাশ করেন নাই, আজকে সবার সামনে আমাকে লজ্জিত করবেন না। এই কথা বলতে বলতে তার চোখের এক কোণা দিয়ে একটু অশ্রু পানি বের হয়ে যায়। পানি বের হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আকাশ থেকে গর্জন দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ, একটু আগে তো আপনি বলেছেন এখান থেকে গুনাহগার আছে, সে বের না হলে বৃষ্টি দিবেন না, এখনো তো কেউ বের হয় নাই, বৃষ্টি দিয়ে আপনি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তরটা দিয়েছেন সেটা শুনেন। আল্লাহ বলেন, মুসা, যার কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল, তার বরকতে আজকে তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ, কিছু বুঝলাম না। তুমি বুঝবা না, একটু আগে সে তওবা করেছে। এই যে লোকটা তওবা করেছে, সে কি আল্লাহকে ভয় পেয়ে করেছে নাকি নিজের ইজ্জত বাঁচানোর জন্য করেছে? নিজের ইজ্জত বাঁচানোর জন্য। এখান থেকে যদি বের হয়ে যায়, মানুষের সামনে সে কালারিং হয়ে যাবে।
তো একটা ব্যক্তি গুনাহগার 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, নিজের ইজ্জত বাঁচানোর জন্য সে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আল্লাহ তাআলাকে ভয় করে না, আখিরাতের ভয় করে না, এরপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই। হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও। এত গুনাহ করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেন না, আমাদেরকে কখনো জমিন ফাটিয়ে নিচে দাবিয়ে দেন না। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার দরকার আছে কিনা? আছে কিনা? জোরে বলেন, আছে? এত দয়ালু আল্লাহ তাআলা, যিনি অল্প কথাতেই রাজি হয়ে যান, অল্প কথায় তিনি গুনাহ মাফ করে দেন, এমন একজন দয়ালু আল্লাহ তাআলা আর কোথাও পাওয়া যাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করব তো ইনশাআল্লাহ। দুনিয়াতে সবচেয়ে বড় সহজ একটা কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা। অল্প কথায় আল্লাহ খুশি হয়ে যান। আর দুনিয়াতে সবচেয়ে কঠিন যে কাজটা, সেটা হলো কোনো মানুষকে খুশি করা। মানুষকে কোনোদিনও খুশি করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলাকে অল্প সময় খুশি করা যায়। সেই দয়ালু আল্লাহ তাআলাকে আমরা খুশি করব তো ইনশাআল্লাহ। তার সাথে আমরা রাত্রিবেলায় যোগাযোগ করব, তাহাজ্জুদের নামাজে। এই শীতকাল লম্বা সময় আমরা ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেদের কৃতকর্মের পাপের জন্য তার কাছে ক্ষমা চাইব, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন।